রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের মহব্বত তার অন্তরে তার মাতা পিতা ছেলে মেয়ে সকল মানুষের চেয়ে বেশি না হবে। শুধু যে ঈমান পূর্ণতা লাভ করবে না তা নয়, কোরআনে কারীমের আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তোমাদের মাতা পিতা সন্তান সন্ততি পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই ব্রাদার ধন সম্পদ ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের চেয়ে বেশি প্রিয় হয় তাহলে তোমরা শাস্তির অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইউহিব্বুল লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফাসিক পাপাচারী সম্প্রদায়কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না। অর্থাৎ যাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত বেশি না হবে তারা শরীয়তের দৃষ্টিতে ফাসিক পাপাচারী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কেমন হওয়া উচিত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, কাইফা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তিনি আমাদের কাছে আমাদের ধন সম্পদ মাতা পিতা ছেলে মেয়ে পরিবার পরিজন এমনকি প্রচন্ড পিপাসার সময় ঠান্ডা পানি মানুষের কাছে যত প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে আমাদের কাছে আরো অনেক বেশি প্রিয় ছিলেন। মাতা পিতা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি ভালোবাসতে হবে। মাতা পিতা যদি শরীয়তের নাফরমানির কথা বলে তাহলে মাতা পিতার কথাকে প্রাধান্য দিতে হবে না শরীয়তের কথাকে প্রাধান্য দিতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে প্রাধান্য দিতে হবে? কি বলেন, কোনটা করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে প্রাধান্য দিতে হবে। তো সাহাবায়ে কেরাম এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মাতা পিতার চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে অনেক বেশি মহব্বত করতেন। তার নাম হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন। কিভাবে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হলেন তার লম্বা ঘটনা আছে। তিনি শৈশবে তার মায়ের সাথে নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে দস্যু দল কর্তৃক আক্রান্ত হয়ে তাদের কাফেলা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লুট করে নিয়ে যায়। সেখান থেকে তাকে বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। আরবে ওই যুগে গোলামবাদীর কথা ছিল। এই সিস্টেমেও বিভিন্ন এলাকায় বা কোনো জায়গায় দস্যু দল হামলা করে মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিত।
তো যেই বাজারে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করার জন্য দস্যুরা উঠাইলো, সেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বাগিনা বোনের ছেলে ব্যবসা করতে গিয়েছিলেন। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হযরত যায়েদ ইবনে হারেসাকে ক্রয় করে নিয়ে আসেন। নিয়ে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোলাম দান করে দিলেন। এই হিসাবে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল মক্কায়, পুরো আরবের বিভিন্ন জায়গা থেকে মানুষ সারা বছর উমরায় আসতো, হজের মৌসুমে হজ করতে আসতো। তো একবার হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের কিছু লোকজন মক্কায় উমরা করতে এসে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিনলেন। চিনে তারা বাড়িতে গিয়ে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাকে সংবাদ দিলেন যে তোমার ছেলেকে মক্কায় দেখে আসে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের নাম ছিল হারেসা। তিনি তো রাত্রদিন ছেলের খোঁজ করতেন আর কাঁদতেন, কবিতা আবৃত্তি করতেন। আহিদ্দু ইলা যায়েদিন ওয়া ইন কুনতু ওয়ালাম আদরি মা ফুইল, আহিন্নু ইলা যায়েদিন ওয়ালাম আদরি মা ফুইল, আহাইয়ুন ফায়ুরজা আম আতাদুনাহুল আজাল। আমি রাত্র দিন যায়েদের খোঁজে বিভিন্ন গলিতে গলিতে কান্নাকাটি করছি, আমি তো জানি না যে যায়েদের কি হয়েছে। আহাইয়ুন ফায়ুরজা, সে কি এখনো জীবিত আছে যে তার আশায় কান্নাকাটি করলে কখনো তাকে ফেরত পাওয়া যাবে। আম আতাদুনাহুল আজাল, নাকি মৃত্যু তাকে গ্রাস করে ফেলেছে। মানুষ যদি নিশ্চিত জানে যে তার ছেলে মারা গেছে, তারপরেও ওই ছেলের অপেক্ষায় কাঁদতে থাকে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ছাত্র শহীদ হয়েছে, তাদের মাতা পিতা এখনো অপেক্ষায় থাকে যে কখন ছেলে আবার মা বলে ডাক দিবে। তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা অপেক্ষায় থাকতেন যে কখন আবার যায়েদ ফিরে আসবে, আমাকে আব্বা বলে ডাক দিবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বসে কবিতা আবৃত্তি করতেন। আহিন্নু ইলা কওমি ওয়া ইন কুনতু নাইয়াম বিআন্নি কাতিনুল বাইত ইনদাল মাশাইরি, আমি আমার জাতির জন্য কান্নাকাটি করি, যদিও আমি তাদের থেকে অনেক দূরে থাকি। আমি তাদেরকে এই কথা জানাই দিতে চাই যে আমি বাইতুল্লাহর পাশেই থাকি। আল্লাহ তাআলার নিদর্শনাবলী, চতুর্দিকে আল্লাহ তাআলার নিদর্শনাবলী বেষ্টিত হয়ে আমি রাত্র দিন কাটাই, এই কথা আমি তাদেরকে জানাই দিতে চাই। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যখন খবর পাইলেন যায়েদ মক্কায় আসলে, তিনি তার ভাই হযরত যায়েদের চাচাকে নিয়ে মক্কায় আসলেন। মুক্তিপণের টাকা নিয়ে যে হযরত যায়েদকে কিনে নিয়ে যাবেন মক্কা থেকে। বাইতুল্লাহ এসে খোঁজ খবর লাগাইলেন যে যায়েদ কোথায় আছে। শুনতে পাইলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে থাকে। তারা গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন। দেখা করে তাদের অভিব্যক্তি ব্যক্ত করলেন, কান্নাকাটি করলেন যে আমরা
হযরত যায়েদের ঘটনা শোনাইলেন যে সে আসলে কোনো গোলাম ছিল না, তাকে দস্যুরা রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে। তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিল যে আমরা জানি আপনি কুরাইশের বংশধর, কুরাইশের বংশধর হাজীদের খেদমত করে, উমরা পালনকারীদের খেদমত করে, আরবের নেতৃত্ব কর্তৃত্বের তারা নেতৃত্ব কর্তৃত্বের আসনে সমাসীন। তো আপনার কাছে আমার দাবি হলো যে আমার ছেলেটাকে আপনি ফেরত দিবেন, আর এর বিনিময়ে আপনি যত টাকা মুক্তিপণ চান সেটা আমি দিতে প্রস্তুত আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো অসুবিধা নেই, আপনি বসেন। তাদের দুইজনকে বসতে দিলেন, মেহমানদারি করাইলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন। তিনি আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন যে এই দুইজনকে তুমি চিনো? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ আমি চিনি, একজন আমার আব্বা আর একজন আমার চাচা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা দুইজন এসেছে তোমাকে নেওয়ার জন্য, আমার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, তুমি যদি তাদের সাথে চলে যেতে চাও তাহলে চলে যাইতে পারো, আমাকে কোনো মুক্তিপণও দিতে হবে না, এমনিই আমি তোমাকে ছেড়ে দিলাম। কি বলেন? আমার আপনার অবস্থা যদি এরকম হইতো, আমি আর আপনি যদি আমাদের মাতা পিতা থেকে দীর্ঘদিন দূরে থাকতাম, পৃথক থাকতাম, গোলামীর জীবন অতিবাহিত করতাম, এরপরে মাতা পিতার কাছে যাওয়ার সুযোগ আসতো, তাহলে সেই সুযোগ কি আমরা কখনো হাতছাড়া করতাম? করতাম না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে থাকতে চাই, আমার মাতা পিতার কাছে ফেরত যাইতে চাই না। আমি আমার পিতার কাছে গেলে, আমার মায়ের কাছে গেলে তারা আমাকে যতটুকু স্নেহ আদর মমতা করে লালন পালন করবে, তার চেয়ে বেশি স্নেহ আদর মহব্বত ভালোবাসা আমি আপনার কাছে পাই। এইদিকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা এবং চাচা দুইজন চিৎকার করতে থাকলেন যে হে যায়েদ, কি করছো তুমি পাগলের মতো? গোলামীর জিন্দেগিতে প্রাধান্য দিতেছ স্বাধীনতার উপরে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি যে মহান সত্তার কাছে আছি, তার গোলামি করতে পারা সারা পৃথিবীর রাজত্ব করার চেয়েও, রাজা বাদশাহ হওয়ার চেয়েও অনেক বেশি দামি। কি বলেন? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পিতা এবং চাচাকে এই ঘোষণা, এই কথা বললেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কথা অনুযায়ী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল্লাহর কাছে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে ঘোষণা দিলেন যে আজ থেকে যায়েদ আমার পালক পুত্র। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণার পর মানুষ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন থেকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকতো। আগে ছিল যায়েদ ইবনে হারেসা, এখন হলো যায়েদ ইবনে মুহাম্মদ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, উদউহুম লিআবাইহিম, মানুষকে তাদের বাপের নামে ডাকতে হবে, বাপের দিকেই সম্বন্ধ করতে হবে, অন্য কারো দিকে ডাকা যাবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে আবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যায়েদ ইবনে হারেসা নামে ডাকা শুরু হলো। এর আগে তাকে যায়েদ ইবনে মুহাম্মদ নামে মানুষ ডাকতো। তো যাই হোক, কিভাবে নিজের মাতা পিতার উপরে, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, নিজের বাড়ি ঘর, দেশ সবকিছুর উপরে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে প্রাধান্য দিতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে আমরা তার নমুনা দৃষ্টান্ত দেখতে পাই এবং এখান থেকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সেই শিক্ষা লাভ করতে পারে। দুই নম্বর ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য 8ম হিজরিতে মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা করলেন, পথিমধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হইল। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন মুসলমান হয়ে। মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত মক্কায় যারা মুসলমান হইত তাদের সামর্থ্য থাকলে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তাদের উপরে ফরজ ছিল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন, এজন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছিলেন। পথিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং সাহাবায়ে কিরামের সাথে সাক্ষাৎ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাইতেছ? তিনি বললেন, আমি তো মুসলমান হইছি, মদিনায় যাইতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনায় যাওয়ার দরকার নাই, আমার সাথে চলো মক্কায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন। তিনি মুসলমান হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন, তাকে নিয়ে মক্কা অভিযানে রওনা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার দ্বারপ্রান্তে উপস্থিত, তো এক বিশাল ময়দানে 10,000 সাহাবায়ে কিরামের বাহিনীকে ছাউনি ফেলতে বললেন। রাত্রে সেখানে সবাই তাবু গাড়াইল এবং খাবারের ব্যবস্থা করলো। প্রত্যেক গোত্রের লোকেরা তাদের গোত্রের খাবারের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আগুন জ্বালাইলো, খানা পাক করার জন্য। তো পুরা মাঠে অনেক জায়গায় একসাথে আগুন জ্বলার কারণে দূর দূর থেকে সেই আগুন দেখা যাচ্ছিল। আবু সুফিয়ান আরো কিছু মক্কার 2-3 জন লোক তারা রাত্রে টহল দিতে বের হইল এবং এই বিশাল ময়দানের আগুন তাদের দৃষ্টিগোচর হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে বের হইলেন, কিন্তু মক্কাবাসীকে সেটা বুঝতে দেন নাই। মক্কাবাসী সেটা জানতো না। ইচ্ছা করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে যাতে মদিনা থেকে কোনো সংবাদ না আসে এটার সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করে রেখেছিলেন, যাতে মক্কাবাসী প্রতিরোধে না যায় এবং সেখানে রক্তপাত এড়ানো যায়। এই উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে কোনো সংবাদ পৌঁছতে দেন নাই। যাই হোক, আবু সুফিয়ান যখন অনেক আগুন দেখলো, সে তো কুরাইশের সর্দার ছিল, নেতা ছিল, আরো কিছু লোকজনকে সাথে নিয়ে সে এই আগুনের উৎস কি সেটা বের করার জন্য বের হলো। আগুনের কাছাকাছি আসার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই সমস্ত প্রহরী নিযুক্ত ছিল তাদের আওতায় এসে গেল আবু সুফিয়ান। তারা আবু সুফিয়ানকে অ্যারেস্ট করে ফেললো, গ্রেফতার করলো, করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাইলেন যে আবু সুফিয়ান অ্যারেস্ট হয়ে গেছে। তিনি এসে আবু সুফিয়ানকে ধরলেন, ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, যাতে অন্য কোনো মুসলমান আবু সুফিয়ানকে কিছু বলতে না পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাইলেন যে আবু সুফিয়ান অ্যারেস্ট হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে গিয়ে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আবু সুফিয়ানের গর্দান এখন উড়াই দেই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন, বললেন যে, হে ওমর, আবু সুফিয়ান যদি তোমার গোত্রের বনু আদি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর গোত্রের নাম ছিল বনু আদি, তোমার গোত্রের লোক হইতো তাহলে তুমি এই কথা বলতা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আব্বাস, তুমি কি বলতেছো? তুমি যে মুসলমান হইছো,
এটাতে আমি আমার পিতা মুসলমান হইলে যতটুকু খুশি হইতাম এর চেয়ে অনেক বেশি খুশি হয়েছে। কারণ আমার পিতা মুসলমান হইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু খুশি হইতেন, তুমি মুসলমান হওয়ার কারণে এর চেয়ে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। এই জন্য তোমার ইসলামকে আমি আমার পিতার ইসলামের উপরে প্রাধান্য দেই, আর তুমি আমাকে এই কথা বললে আমি আমার গোত্রের দিকটা লক্ষ্য করি না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দিকটা লক্ষ্য করি। কি বলেন, একজন মুসলমান যে সত্যিকার অর্থে মুসলমান, সে কি চায় যে তার পিতা জাহান্নামের আগুনে জ্বলুক? না, সে চায় যে তার পিতাও মুসলমান হোক। কতটুকু চায়? অন্তর দিয়েই চায়। সেখানে তিনি বলতেছেন যে আমার পিতা মুসলমান গ্রহণ করো, এটা আমার কাছে যতটা প্রিয়, এর চেয়ে তুমি আব্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুসলমান হও, এটা আমার কাছে আরো বেশি প্রিয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মহব্বত, তোমার ইসলামকে আমার পিতার ইসলামের উপরে প্রাধান্য দিয়েছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকেও কি করতেছে? মহব্বত করতেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হিন্দুস্তানে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গ বলেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে জান্নাত দেন এবং আমাকে এই অধিকার দেন যে আমার পরিবর্তে আমি জান্নাতে আরেকজন জাহান্নামীকে পাঠাইতে পারবো, তাহলে আমি নিজে জান্নাতে না যাইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে জান্নাতে পাঠাবো, আর আবু তালেবের জায়গায় আমি জাহান্নামের আগুনে জ্বলবো। কারণ আবু তালেব জাহান্নামের আগুনে জ্বললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে। তো আমি চাই না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হোক। আবু তালেবের জায়গায় আমি জাহান্নামে যাইতে রাজি আছি, যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই অনুমতি দেয় এবং সেই অধিকার দেয়। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মানুষ কোথায় যাইতে রাজি আছে? জাহান্নামে পর্যন্ত যাইতে রাজি আছে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। হযরত আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা ছিল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। ওই মুনাফিকের ছেলে ছিল খালেস মুমিন। এক যুদ্ধে যাওয়ার পরে আনসারী মুহাজিরের মধ্যে ঝগড়া হয়েছে। এক পর্যায়ে ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলল, লাইন রাজানা ইলাল মদিনাতি লা ইউখরিজান্নাল আ'আযযু মিনহাল আযাল, যদি আমরা মদিনায় ফেরত যাই তাহলে মদিনায় আমরা যারা সম্ভ্রান্ত আছি তারা নিম্ন শ্রেণীর লোকগুলাকে মদিনা থেকে বের করে দিব। নিম্ন শ্রেণীর বলতে বুঝাইতে চাইছে মুহাজির সাহাবায়ে কেরামদের। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, তিনি নারাজ হলেন, অসন্তুষ্ট হলেন। তার ছেলে আব্দুল্লাহ, যিনি খালেস মুমিন, তিনি এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। তাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ, আপনি যদি চান তাহলে এখন আমার পিতাকে আমি হত্যা করে তার মাথা আপনার সামনে উপস্থিত করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, ক্বালা লা। কি বলেন, পিতার মহব্বতকে প্রাধান্য দিলেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে প্রাধান্য দিলেন? তো সাহাবায়ে কেরাম নিজেদের মাতা পিতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবকিছু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বেশি মহব্বত করতে হয় এর নমুনা আমাদের সামনে রেখে গেছেন। আমরা যাতে সেই নমুনা অনুসরণ করে চলতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।